বিশ্ব নবী জনাবে আরবি হুজরাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আসার আগে তার পিতা আব্দুল্লাহ এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে চিরতরে চলে গিয়েছে। দয়ার নবী আমার যখন অল্প শিশু শৈশব বয়স 5 থেকে 6 বছর বয়স, ওই টাইমে বিশ্বনবী মক্কার পাহাড়ি এলাকায় গলিপথে বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে। এমত অবস্থায় যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পশ্চিম আকাশে প্রত্যেকের ছেলে তার গার্জেন গিয়ে আপন আপন সন্তানগুলোকে বাড়ি নিয়ে চলে এসেছে। বিশ্ব নবী এতিম অবস্থায় সে মক্কার ওখানে পড়ে আছে। নিয়ে যাওয়ার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। মা আমিনা অবশেষে মক্কার ওই গলিতে গিয়ে শিশু নবী মুহাম্মদ সেখানে বসে কন্দনরত অবস্থায় আছে। মা আমিনা গিয়ে বলছে, ওরে আমার প্রাণের লাল লাগতে জিগার কলিজার টুকরো, তুমি কেন এখন পর্যন্ত বাড়ি যাওনি? এখানে তোমার সঙ্গী সাথী যারা ছিল সকলেই চলে গিয়েছে, তুমি কেন এখনো বসে আছো? শিশু নবী মুহাম্মদ বলে উঠল, মা আমি দেখলাম আমাদের সাথী যতগুলো খেলছিল এখানে একই সঙ্গে আমরা খেলাধুলা করছিলাম। দেখলাম কারো পিতা, কারো ভাই, কারো আত্মীয় কেউ এখানে এসে তাদেরকে কোলে মুখে চুমা দিয়ে বুকে করে নিয়ে চলে গেল। ওগো মা জননী, আমার কি কেউ নাই? আমাকে কি কেউ নিয়ে যাবে না? আম্মা জান মা আমিনা বলছে, বেটারে তোমাকে যে আল্লাহ দুনিয়ার এতিম করে বানিয়েছে রে বেটা, আমি তোমাকে নিতে এসেছি বেটা, তুমি চলো। নবী মুহাম্মদ বলেছিল, ওগো আমার আম্মায় আমি যাব, কিন্তু তুমি বলো আমার বাপ কোথায় আছে, কবে আসবে, আমি তার সঙ্গে যাব। মা আমিনা বেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল, বেটারে তোমার বাবা দূর বিদেশে বাণিজ্যে গিয়েছে, যদি আসে আমি তোমাকে তোমার কাছে পাঠিয়ে দেব। আজকের মতো তুমি আমার সাথে বাড়ি চলো। মা আমিনা শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ি চলে আসলেন। বেশ কিছুদিন যাওয়ার পরে পূর্ণিমার চাঁদ মা আমিনার কোলে খেলা করতেছে। পূর্ণিমার চাঁদ যেমন জ্বলজ্বল করে, ওই রকম মা আমিনার কোলে জ্বলজ্বল করছে। হঠাৎ করে ছেলে প্রশ্ন করে বসলো, বাবা তুমি বলেছিলে তোমার স্বামী আসবে, আমার আব্বা আসবে, কবে আসবে? এখনো তো আসলো না। ওগো জননী, তবে কি আমার আব্বা আসবে না? পূর্ণিমার চন্দ্র জলে এ মা আমিনার কোলে আদর করে চুমা দেন মা ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ যেন বসে আছে পূর্ণিমার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, বলো 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 মা গো আমার পিতা কোথায়? মা আমিনার গলা ধরে শিশু মুহাম্মদ বলতেছে, ওগো জননী মা তুমি বলো আমার পিতা কোথায় আছে, আমি পিতার কাছে যাব। মা আমিনা আর থাকতে
থাকতে পারলো না জনম দুঃখিনী মা, স্বামী হারা মা অবশেষে তার শ্বশুর আব্বার কাছে গিয়ে বলছে, আমার আব্বা জান, আপনার নাতি আপনার পোতা এমন বায়না করেছে সে পিতার কাছে যেতে চায়, আমাকে আপনি অনুমতি দেন, তার পিতার কাছে আমি নিয়ে যেতে চাই। মা আমিনা যখন তার শ্বশুর আব্বার কাছে এই দরখাস্ত করল, তিনি বললেন, যাও একজন সঙ্গী উম্মে আইমানকে তুমি নিয়ে চলে যাও। মা জননী বিশেষ মোহাম্মদকে নিয়ে একটা উম্মে আইমান দাসী তাকে নিয়ে চলতে আরম্ভ করলেন মক্কা থেকে সেই মদিনার পথে আবু আবা নামক গন্তব্যস্থলে। বেশ কিছু রাস্তার ঘটনা, সময় সংকীর্ণ রাস্তা পার হয়ে গিয়ে যেখানে বিশ্ব নবীর পিতার কবর ছিল সেই কবরের কাছে গিয়ে পৌঁছে গেলেন এবং মা আমিনা আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমার বেটা লাগতে জিগার কলিজার টুকরো, তুমি বারবার আমার কাছে রিকোয়েস্ট করেছো, কান্না করেছো, তোমার আব্বা কোথায় জানতে চেয়েছো বেটারে, বলতে পারিনি। তুমি দেখো, ওই দেখো একটা উঁচু ঢিপি জায়গা লাগছে, ওই জায়গাটায় তোমার আব্বা আজ থেকে 7 বছর থেকে 8 বছর আগে এসে ব্যবসা বাণিজ্য করতে এসে ইন্তেকাল করেছে, মারা গিয়েছিল, এখানে তার সাহিত্য সমাধি করা হয়েছে। মা আমিনা একটি বাবলা গাছের ছায়াতে আরাম ফরমাচ্ছেন, শিশু নবী ছুটে গিয়ে পিতার কবরকে জড়িয়ে ধরে বলছে, ও আমার পিতা, কেমন তুমি নিষ্ঠুর, আমাকে তুমি ফেলে এখানে একাই ঘুমাচ্ছ। ও আমার পিতা, তুমি তাড়াতাড়ি উঠো, আমি তোমার কাছে আদর নিতে চাই, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ দিতে চাই। ছোট শিশু মোহাম্মদ বাপের কাছে বহু রকম আবেদন করে যখন বাপের ছাড়া মিলল না, ছুটে এসে মার কাছে আসলো। আল্লাহর কি হুকুম, সেই টাইমে সেই গাছের ছায়াতে মা জননী চিরতরে বিদায় হয়ে চলে গিয়েছিল। ছুটে এসে বিশ্ব নবী এসে দেখছে মা আর নাই, মা সেখানে ঘুমিয়ে গেছে চিরনিদ্রায়, আর জাগবে না। এমন দরদি নবী আমার, যে নবী মিতি মহালে এইরকম কষ্ট করে মক্কার জমিনে বড় হলেন।